জগন্নাথ দেবের রথযাত্রা 2025 সালে কবে পড়েছে? রথযাত্রার দিন কি কি করবেন, কি কি করবেন না? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রথের অজানা তথ্য আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। যেমন হলো, রথ কি, রথ কেন হয়, রথের দড়ি টানলে কি হয়, জগন্নাথ দেবের রথের নাম কি, জগন্নাথ দেবের প্রিয় ফুল কি, জগন্নাথের রথের কয়টি চাকা, রথযাত্রার দিন কি কি করবেন, কি কি করবেন না, এই সব প্রশ্নের উত্তর এই তথ্যের মাধ্যমেই জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এবছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা কবে পড়েছে। 2025 সালে জগন্নাথ দেবের রথযাত্রা 27শে জুন, 12ই আষাঢ়, শুক্রবার। এবার আমরা জানব রথ শব্দের অর্থ কি। রথ শব্দের অর্থ হল কাঠের চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যান। এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে। ঐতিহ্যগতভাবে রথ ঘোড়া বা ষাঁড় দ্বারা টানা হয়। যেমন পুরীর জগন্নাথ রথযাত্রায় উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয়। এবারে জানবো রথযাত্রা কি। রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব, যা প্রধানত ভারতের উড়িষ্যায়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। আন্তর্জাতিকভাবে ইস্কনের ব্যাপক প্রচারের কারণে এটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয়। এবার জানবো রথযাত্রা বলতে কি বোঝায়। রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ, বিষ্ণুর একটি রূপ, তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাওয়ার উৎসব হলো রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। জগন্নাথের রথযাত্রার কাহিনী কি? জগন্নাথের রথযাত্রার পেছনে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কাহিনীগুলো হলো মাসির বাড়ি যাত্রা। এটি সবচেয়ে প্রচলিত কাহিনী। বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে 108 কলসি জলে স্নান করার পর ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। এই সময় তাদেরকে 15 দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে রাখা হয়, যেখানে তারা রাজবৈদ্যের তত্ত্বাবধানে চিকিৎসারত থাকে। এই সময় ভক্তের জন্য তাদের দর্শন বন্ধ থাকে। 15 দিন পর তারা সুস্থ হয়ে প্রথমে তাদের মাসির বাড়ি গুন্ডিচার বাড়িতে গুন্ডিচা মন্দিরে বেড়াতে যান। এই যাত্রাটি রথযাত্রা নামে পরিচিত। সেখানে তারা 7 দিন অবস্থান করে এবং বিভিন্ন পিঠা ও খাবার গ্রহণ করে। 7 দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন, যা উল্টো রথ নামে পরিচিত। আর ঘটনা হচ্ছে সুভদ্রার দ্বারকা দর্শনের ইচ্ছা। আরেকটি কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা একবার দ্বারকা নগরী দেখার ইচ্ছা প্রকাশ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে নগর ভ্রমণে বের হন। এই ঘটনা থেকেই প্রতি বছর রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয়। এবার আমরা জানব জগন্নাথ নামের অর্থ কি। বন্ধুরা, জগন্নাথ নামের অর্থ হলো জগতের নাথ বা বিশ্বের প্রভু। জগৎ, যার অর্থ হলো
বিশ্ব বা মহাবিশ্ব, আর নাথ হলো প্রভু বা অধিপতি বা রক্ষাকর্তা। সুতরাং জগন্নাথ মানে যিনি সমগ্র বিশ্বের ঈশ্বর বা অধিপতি। এই নামটি ভগবান বিষ্ণুর একটি রূপকে বোঝায়, যার পূজা মূলত পুরীর জগন্নাথ মন্দিরে করা হয়। জগন্নাথ দেবের রথের নাম, রথের সারথি কে ছিল? জগন্নাথ দেবের রথের সারথি হলেন দ্বারকা। প্রতিটি রথের নিজস্ব সারথি থাকেন। জগন্নাথ দেবের রথের নাম এবং বলরামের রথের নাম ও সুভদ্রার রথের নাম জানব। জগন্নাথ দেবের রথের সারথি হলেন দ্বারকা, আর রথের নাম হলো নন্দীঘোষ। বলরামের রথের নাম হলো তালধ্বজা, এর সারথি হলেন মাতালি। আর সুভদ্রার রথের নাম হলো দর্পদলন, এর সারথি হলেন অর্জুন। জগন্নাথ দেবের পতাকার নাম কি? বন্ধুরা, আমরা অনেকেই অনেক কিছু জানি না, তাই আজকে আপনাদের সঙ্গে সেই সব প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। তাই জগন্নাথ দেবের পতাকার নাম, জগন্নাথ দেবের পতাকার নাম হলো তৈয়ক্য মোহিনী। এই পতাকার প্রতীক হলো একটি পাম গাছ। পুরীর মন্দিরে যে পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয় সেটিকে পতিত পাবন বন বলা হয়। রথের দড়ি টানলে কি হয়? রথের দড়ি টানা মানে শুধু শারীরিক কাজ নয় বন্ধুরা, এটি ভক্তদের কাছে মোক্ষ লাভের একটি উপায় হিসাবে বিবেচিত হয়। রথের দড়ি টানলে আমাদের মোক্ষ লাভ হয়, আর স্পর্শ করলে পাপ মোচন হয় এবং পূর্ণ লাভ হয়। জগন্নাথ দেবের প্রিয় ফুল কি? জগন্নাথ দেবের প্রিয় ফুল হলো পদ্ম, সাদা ফুল, কদম ফুল, সুগন্ধি ফুল। যেমন সুগন্ধি ফুলের মধ্যে হচ্ছে রজনীগন্ধা, জুঁই, আর বিশেষ করে পছন্দ হচ্ছে তুলসী পাতা বা তুলসী পাতার মালা। জগন্নাথ দেবের ঘোড়ার নাম কি? জগন্নাথ দেবের রথে 4টি ঘোড়া, যাকে তাদের নাম হলো শঙ্খ, বলাহাকা, শ্বেতা, হরিদাস। জগন্নাথ দেবের রথের কয়টি চাকা ও কি কি? জগন্নাথ দেবের রথের চাকা হলো 15টি। বলভদ্রের রথের চাকা হলো 14টি, আর সুভদ্রার রথের চাকা হলো 12টি। জগন্নাথ দেবের রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী, আর বলরামের রথের দড়ির নাম হলো বাসুকী নাগ, আর সুভদ্রার রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী। এই দড়িগুলো নারকেলের ছোবড়া দিয়ে তৈরি। রথযাত্রার দিন কি কি করবেন এবং কি কি করবেন না? যেটা করবেন তা হলো, রথযাত্রার দিনে আপনি বেশ কিছু ঐতিহ্যবাহী কাজ করতে পারেন। পুরীতে বা যে কোনো জগন্নাথ মন্দিরে যেতে পারেন। সকাল সকাল ঘুম থেকে ওঠা, স্নান করা, পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর দেবতাকে স্মরণ ও পূজা করুন এবং জগন্নাথ দেবের পূজা করুন। রথযাত্রার দিন নিরামিষ খাবার খেতে পারেন। রথযাত্রা দেখা খুবই ফলপ্রসূ। আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করতে পারেন। এবার আসবো রথযাত্রার দিন কি কি করবেন না। রথযাত্রার দিন আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিনে কোনো নেশার থেকে বিরত থাকুন। এই দিনে মনকে শান্ত ও পবিত্র রাখার চেষ্টা করুন। খারাপ চিন্তা, কাজ, এই দিনে কারোর প্রতি খারাপ চিন্তা পোষণ করা, মিথ্যা কথা বলা, ঝগড়া করা, এই দিনে চুল দাড়ি কামানো থেকে এড়িয়ে চলুন। মন্দির বা রথযাত্রার ভিড়ে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। জুতো পরে রথ টানবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।